বন্ধুরা, গল্পের শুরুতে আমরা জেসিকাকে দেখতে পাই যে তার বাড়িতে লুকানোর জায়গা ছিল। সে আসলে তার বাবার বিপদে ছিল, যে পাগল হয়ে গিয়েছিল। অবশেষে তার চোখ জেসিকার উপর পড়ে এবং জেসিকাকে দেখার সাথে সাথে সে একটি ভয়ঙ্কর মাকড়সার মতো দানব হয়ে যায়। জেসিকাকে আক্রমণ করার আগে জেসিকার চোখ খুলে যায় এবং আমরা জানি যে জেসিকা যা দেখছিল তা কেবল একটি ব্লাফ ছিল। জেসিকা একজন কমিক বইয়ের লেখককে বিয়ে করেছিলেন এবং তার উচ্চ বিদ্যালয়ের বছরগুলি তিনি ম্যাক্স নামে একজন সঙ্গীত শিল্পীকে বিয়ে করেছিলেন। ম্যাক্সের দুটি কন্যা ছিল যাদের জেসিকা মাতৃত্বের ভালোবাসা দিয়েছিল, কারণ তার শৈশবে তার মা মারা গিয়েছিলেন এবং তিনি জানতেন যে তার মাকে ছাড়া বেঁচে থাকা কতটা কঠিন ছিল। যাই হোক, এই শিশুদের মা ছিল না, আসলে তিনি গর্ভবতী ছিলেন এবং তাকে একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জেসিকার বাবা, যিনি তার স্বপ্নে এসেছিলেন, তিনিও বন্ধ্যা ছিলেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জেসিকার শৈশবে সবকিছু ঘটেছিল এবং জেসিকা তার সাথে দেখা করতে হাসপাতালে যেতেন, তবে জেসিকাকে চিনতেও পারেননি তিনি। জেসিকা তার খারাপ স্বপ্ন দেখে খুব ভয় পেয়েছিলেন, তাই তিনি তাকে বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরিবেশের পরিবর্তনের সাথে সাথে তিনি ভেবেছিলেন যে তার মানসিক অবস্থার উন্নতি হবে, তাই তিনি ম্যাক্সের পরিবারের সাথে শৈশবের বাড়িতে চলে আসেন। আসার পর জেসিকা খুব স্বস্তি অনুভব করছিল। পুরনো দিনে জেসিকা একটি ক্যামেরা পায়, সেখানে তার শৈশবের অনেক ভিডিও রেকর্ড ছিল, যে তাদের দেখে খুশি এবং অবাক হয়েছিল, কারণ সে যা দেখছিল তা কিছুই মনে ছিল না। তার শৈশবের কথা মনে পড়েনি। তারপর ম্যাক্স তাকে বলে, তাহলে কি তখন আপনার বয়স ছিল 5 বছর? এই বয়সের শিশুরা প্রায়ই কিছু ভুলে যায়। জেসিকার বয়স যখন 5 বছর তখন তার মা মারা যান এবং তার বাবা কিছু কারণে পাগল হয়ে যায়। এত অল্প বয়সে জেসিকাকে তার বাড়ি ছেড়ে তার নানির বাড়িতে যেতে হয়েছিল। তখন যখন সে ফিরে এসেছিল, এই বাড়িটি খুব শান্তিতে ছিল। তিনি চেয়েছিলেন তার 2 মেয়ে এখানে তার মতো সুখী হোক। তিনি তার আসল মাকে মনে রাখেননি, যার কারণে তার জীবন খুব বিরক্ত হয়েছিল। তার পাগলামিতে তিনি তার ছোট মেয়ের অ্যালিসের হাতে পুড়ি দিয়েছিলেন, যার চিহ্ন এখনো অ্যালিসের বাহুতে ছিল। যাই হোক, এই সময়ে অ্যালিস জেসিকার কাছে আসে এবং তাকে তার সাথে লুকোচুরি খেলতে অনুরোধ করে। জেসিকা, যে তার কাজে খুব ব্যস্ত ছিল, তার সমস্ত কাজ ছেড়ে অ্যালিসের সাথে খেলতে রাজি হয়। লুকোচুরি খেলতে অ্যালিসের লুকিয়ে থাকতে হয়েছিল এবং জেসিকাকে তাকে খুঁজে বের করতে হয়েছিল। লুকোনোর জন্য অ্যালিস বেসমেন্টে যায়। এখন জেসিকা অ্যালিসকে খুঁজছিল। যখন সে তার বসের কাছ থেকে ফোন পেয়েছিল, তিনি কলটি তুলতে এতই উত্তেজিত ছিলেন যে তিনি ভুলে গিয়েছিলেন যে তিনি অ্যালিসকে খুঁজছেন। অন্যদিকে অ্যালিস বেসমেন্টে একটি ছোট দরজা খুঁজে পেয়েছিল। এটা অদ্ভুত ছিল। অ্যালিস সেখানে যাওয়ার সাথে সাথে দরজাটি নিজেই খুলে গেল। সেখান থেকে অ্যালিস একটি ছোট টেডি খুঁজে পেল। অ্যালিস চলে যাওয়ার সাথে সাথে আমরা দেখলাম যে দরজা নিজেই বন্ধ হয়ে গেছে। জেসিকার মনে পড়ল সে অ্যালিসকে খুঁজছে। সে অ্যালিসের ঘরে এলো, কিন্তু অ্যালিস জেসিকার সাথে খেলতে যাচ্ছে না, কারণ অ্যালিস একটি নতুন বন্ধু, একটি টেডি খুঁজে পেয়েছে। তার নাম ছিল জনসি, যার সম্পর্কে অ্যালিস জেসিকাকে বলে যে এই নামটি এই টেডি আমাকে দিয়েছে। জেসিকার কথাটি শুনে একটু অদ্ভুত লাগলো, কিন্তু তারপর সে ভাবলো যে হয়তো সে কারণেই অ্যালিস এমন কথা বলছে। যাই হোক, অ্যালিসের বোন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য ছবি তুলেছিলেন। ছবিটি ক্লিক করার পরে তিনি লক্ষ্য করলো যে তার ছবিতে একজন বৃদ্ধ মহিলা রয়েছে, যিনি তাকে অদ্ভুত উপায় খুঁজে দিয়েছিলেন। তাকে দেখে ভয় পেয়ে গেল। তিনি যখন বাইরে গেলেন, সেখানে কোনো মহিলা নেই। সে বিভ্রান্ত হয়ে এই বুড়ির দিকে এদিক ওদিক তাকাতে লাগলো। ঠিক তখনই বাসা থেকে একজন লোক বেরিয়ে আসে, যে তাকে দেখে তার সাথে কথা বলতে থাকে। সে তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছিল, কিন্তু একই সাথে জেসিকা তাকে বকাঝকা করে, বলে যে আমার মেয়ের তোমার মতো বন্ধুর দরকার নেই, তাই দয়া করে আমার মেয়ের থেকে দূরে থাকুন। জেসিকার এই ছোট সীমাবদ্ধতার কারণে টাইলার জেসিকাকে খুব একটা পছন্দ করতেন না, এমনকি তিনি জেসিকাকে তার মা বলে মনে করেননি। এখন রাতে আমরা ম্যাক্সের সাথে জেসিকাকে দেখি। দুজনে আজ আরো খুশি, কারণ তারা লক্ষ্য করছে যে অ্যালিস এই গেমটিতে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে, যে এখানে আগের চেয়ে সুখী ছিল। সে একজন বাবার বন্ধুও ছিল, যার সাথে সে কথা বলতো এবং এটি তাদের কাছে স্বাভাবিক বলে মনে হয়েছিল, কারণ শিশুরা তাদের কল্পনা শক্তিতে অনেক কাজ করে, অর্থাৎ তারা তাদের চিন্তায় অনেক কাজ করে। কিন্তু তবুও জেসিকা গোপনে অ্যালিসের উপর নজর রেখেছিলেন। এইভাবে একদিন অ্যালিস সেই বাবার কাছে জেসিকার লেখা কমিক বই পড়ছিল। সেখানে গল্প শেষ হওয়ার পরে অ্যালিস সেই বাবাকে বলে যে ভিলেন এবং নায়কের মধ্যে বন্ধুত্ব থাকলে ভালো হবে।
হবে। জেসিকা তার কমিক বইয়ের জন্য নতুন ধারণা পায় এবং এই সঙ্গে জেসিকা খুব খুশি হয়ে ওঠে। এমনকি তিনি ম্যাক্সকে বার্তায় বলেন যে অ্যালিসের কারণে আজ তার গল্পের অনেক উন্নতি হয়েছে। এখন সে এই কাজ করছিল, সে হঠাৎ অ্যালিসের কাছে এসেছিল। অ্যালিস জেসিকাকে বলেছিল যে সে তার নতুন বন্ধুর সাথে একটি গেম খেলছে যেখানে তাকে বাবার বলা সমস্ত জিনিস সংগ্রহ করতে হবে এবং প্রথমত তার একটি সুখী জিনিস দরকার। জেসিকা তাকে একটি বলের ওপর একটি স্মাইলি করে এবং এটি তার পায়ে রাখে। কাজ করার সময় অনেক দেরি হয়ে গেছে এবং মাঝরাতে তিনি লক্ষ্য করলেন যে কেউ একজন এই বল নিয়ে খেলছে যেটি সে অ্যালিসকে দিয়েছিল। শব্দ অনুসরণ করতে করতে সে বেসমেন্টে চলে গেল। তিনি অন্ধকার বেসমেন্টে পড়ে থাকা একই বলটির দিকে তাকালেন যা এখন হাসির পরিবর্তে নিঃস্বগ্ন মুখ ছিল। শৈশবে জেসিকা অনেক লিখেছিলেন, তার সাথে জেসিকার পুরনো ড্রয়িংগুলো তার লাকেজে পড়েছিল। অঙ্কনগুলি দেখার সময় জেসিকা একটি অদ্ভুত অঙ্কন খুঁজে পায় যার উপর এটি কখনো লেখা ছিল না। জেসিকা উপরে ফিরে এলো। সে অ্যালিসের ঘর থেকে একটা আওয়াজ শুনতে পেল। তিনি কাছে গিয়ে শুনতে পেলেন যে কেউ অ্যালিসের সাথে কথা বলছে, হয়তো বাবা ছিল। সে ভিতরে গিয়ে চেক করার আগেই হঠাৎ কেউ তাকে আক্রমণ করে। এই সম্পর্কে আমরা জানতে পেরেছি যে তিনি অ্যালিস এবং টাইলারের আসল মা। আসলে টাইলার তার মাকে এই বাড়ির ঠিকানা দিয়েছিলেন এবং তিনি মানসিক হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছিলেন। সে জেসিকাকে আক্রমণ করছিল। পরিস্থিতি খুবই খারাপ হওয়ায় তাদের বাড়িতে পুলিশ আসতে হয়। পরিবেশ হয়ে উঠেছিল উতাল। অ্যালিস এই পরিবেশ সম্পর্কে অবগত ছিল না, তাই জেসিকা তার সাথে কথা বলতে এসেছিল। অ্যালিস তাকে বলে যে আমার মা আমার হাতের দিকে চান্সি লু করতে খুব বিরক্ত হয়েছিল। চান্সি আমার হাতের দাগ মুছে দিয়েছে। আসলে শুধুমাত্র অ্যালিস এইসব দেখতে পারে কারণ এটি তার চিন্তা ছিল তাকে বোঝানোর জন্য। জেসিকা তার বাহুতে এইরকম একটি দাগ দেখিয়েছিলেন এবং বলেছিলেন, দেখুন, আমাদের এই চিহ্নগুলিকে ভয় পাওয়া উচিত নয়, এগুলো আমাদের জীবনের একটি অংশ। আর আপনি যে বন্ধুর কথা বলেছিলেন তিনি এই বাস্তব জগতে নেই। সঙ্গে সঙ্গে অ্যালিস উত্তর দেয়, হ্যাঁ আমি জানি, সে আমার কাল্পনিক বন্ধু এবং আমার এই বন্ধু ছিল না। আপনার একই বন্ধু ছিল, তাই না? এই কথা শুনে জেসিকা হতভম্ব হয়ে গেল। এই মেয়ে এত পুরনো কথা জানলো কিভাবে? অ্যালিস বলেছেন এটাও আমাদের চান্সি বলেছিলেন। জেসিকা সেখান থেকে চলে গেল এবং অ্যালিস বিছানায় গেল এবং আমরা দেখছি যে বাবা অ্যালিসের দ্বারা অভিশাপ পেয়েছিলেন। পরের দিন অ্যালিস আবার জেসিকার কাছে আসে কিছু জিনিস নিতে। জিনিসপত্র সংগ্রহের কাজ চান্সি তাকে দিয়েছিলেন। কিছুক্ষণ পরে ম্যাক্সকে তার কনসার্টের জন্য শহরে যেতে হয়েছিল। ম্যাক্স যেতে চায় এবং অ্যালিস তাকে বিদায় জানাতে গেটে আসে, যেখানে সে তার প্রতিবেশীদের সাথে দেখা করে। একই বৃদ্ধ মহিলা যিনি তার ছবিতে টাইলারকে দেখেছিলেন। তিনি একটি ভূত বা সত্তা ছিল না। সে জেসিকাকে বলে, তোমার কি আমাকে মনে নেই? তোমাকে কোথায় মনে রাখবো? আপনি যখন এখানে থাকতেন তখন আপনি খুব ছোট ছিলেন। জেসিকা তার সাথে তার শৈশব সম্পর্কে কথা বলতে শুরু করে এবং কথা বলার সময় এই বৃদ্ধ মহিলা জেসিকাকে বলে যে আপনার শৈশবে আপনার একটি কাল্পনিক বন্ধু ছিল, ঠিক যেমনটা বলেছেন অ্যালিস। এই কথা শুনে জেসিকা হতভম্ব হয়ে গেল। সে তার অতীত নিয়ে খুব বিভ্রান্ত ছিল। যদি কেউ তার অতীত জানতেন তবে তার বাবা। এই কারণে সে তার বাবার কাছে হাসপাতালে তার সাথে দেখা করতে যায়। তাই সে তার বাবাকে বলে যে সে তার শৈশবের বাড়িতে ফিরে এসেছে, যে কখনো জেসিকার কথায় সাড়া দেয়নি। আর সে অবিলম্বে জেসিকার দিকে ফিরে এসে বলেছে যে কয়েক বছর আগে কেউ আমাকে বিশ্বাস করেনি। ওই বাড়িতে ওই জিনিসটা চোখে দেখেছি, এরপরে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, যা ডাক্তারদের এখানে আসতে বাধ্য করেছিল এবং জেসিকাকে চলে যেতে হয়েছিল। কিন্তু জেসিকা তার বাবার অবস্থা দেখে খুব বিভ্রান্ত হয়। বাড়িতে আমরা দেখি যে অ্যালিস একটি বয়ামে প্রচুর পোকামাকড় সংগ্রহ করছিল। প্যানেলের পিছনে সে বলে যে সে তার বাবার হয়ে এই পোকাগুলো সংগ্রহ করছে। সে আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে আমি যদি সে আমাকে যা বলে সব কাজ করি তবে সে আমাকে তার জগতে নিয়ে যাবে। সে তার বাবার কথায় পাত্তা দেয় না এবং বাড়ির ভিতরে গিয়ে দেখে যে এই লোকটি কিছু ওষুধ এনেছে যা এই দুজন আজ চেষ্টা করতে যাচ্ছে। চেষ্টা করার জন্য তিনি এখানে একটি বোতল তুলে নেন যা ভুলবশত তার হাত থেকে পড়ে যায় এবং ভেঙে যায়। এটা পরিষ্কার করতে একটি ছেলে কিছু নিতে উপরে যায়। আমরা দেখি চন্সি তার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। চন্সি তাকে আক্রমণ করার আগে ডিনার এখানে আসে এবং তাকে নিচে যেতে বলে। এর মধ্যে আমরা দেখতে পাই যে জেসিকাও সেখানে ছিল, যার হাতে মাদক। এটি
দেখে সে প্রফেসরের প্রেমে পড়েছিল, তাই সে তার প্রতিবেশীর মাকে ডেকেছিল। এই বিষয়টি শেষ হওয়ার পরে জেসিকা যখন তার ঘরে গেল, সে দেখলো তার কমিক বইয়ের প্রচুর অঙ্কন তাকে দেওয়া হয়েছে। জেসিকা জানতেন যে এই সব নিশ্চয়ই অ্যালিসের দ্বারা করা হয়েছে। সে অ্যালিসের ঘরে যায় এবং তাকে বলে যে আপনি যা করেছেন তা ভুল, কিন্তু মনে হচ্ছে অ্যালিস ঘুমোচ্ছে। ঘুমের মধ্যে সে আলমারিও পাল্টে দিল। সীতা যখন ঘুমাচ্ছেন কিনা তা পরীক্ষা করার জন্য একটি কম্বল তুলে নিলেন, তখন তিনি অবাক হয়ে গেলেন যে ভিতরে অ্যালিসের পরিবর্তে চান্সি আছে। অ্যালিস বাইরে ছিল যে তার হাতে পেরেক দিয়ে আঘাত করতে যাচ্ছিল। সেই সময় জেসিকা তাকে দেখে চিনতে পেরেছিল। এই কাজটি তার বাবাও করতে বলেছিলেন, কারণ এটি শেষ কাজ যার পরে সে তার বাবার জগতে যাবে। এমনকি জেসিকাকে বাঁচানোর পরেও অ্যালিস নিজেকে কিছুটা আহত করেছিল এবং তাকে তার বাবার দ্বারা বলা সমস্ত কাজ শেষ করতে হয়েছিল। এত কিছু করার পর এখন অ্যালিসও চান্সির ভয় পেল। তিনি একটি অদ্ভুত উপায়ে চলতে শুরু করেন এবং এ কারণে জেসিকা খুব ভয় পেয়ে গিয়েছিলেন। একইভাবে তিনি মনোরোগ বিশেষজ্ঞকে তার বাড়িতে ডাকেন। মনোরোগ বিশেষজ্ঞ এখানে একটি রেকর্ডার রাখেন এবং তারপর অ্যালিস এবং জেসিকার সাথে কথা বলেন এবং কিছুক্ষণের মধ্যে আমরা একটি খুব বড় সত্য জানতে পারি যে বাস্তবে কোনো চান্সই ছিল না, কোনো বাবা ছিল না। সেখানে যা ছিল তা ছিল অ্যালিসের মাত্র কল্পনা এবং অ্যালিসের সাথে জেসিকাও না, এখানেও কোনো খেলনা ছিল না। সেই খেলনাটি অ্যালিস এবং জেসিকা উভয়ের কল্পনাতেই ছিল, যা স্পষ্ট যে অ্যালিসের সাথে জেসিকাও একটি মানসিক ব্যাধি। জেসিকা এই সতে মোটেও বিশ্বাসী ছিলেন না। তিনি টাইলারকে শারীরিকভাবে জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু তিনি যা জানতে পেরেছিলেন তা সত। যাই হোক, এখন মনোরোগ বিশেষজ্ঞ জেসিকাকে বলেছিলেন অ্যালিস তার পুরো সেশনে নেভার এভার কভারেজ ব্যবহার করছে। এটা ঠিক, আমরা একজন পুরনো রোগীও তার সেশনে এটি ব্যবহার করেছিলেন। তিনিও এমন কাল্পনিক জিনিস দেখতেন। তারপর একদিন তার মতো হয়ে গেল এবং এটি জানার আগেই সে তাকে বলেছিল তার বাবা তার সেরা বন্ধু তাকে তার পৃথিবীতে নিয়ে গেছে। তারপর ফিরে আসার পর বলা হয় ওই শিশুটির সঙ্গে কেউ কখনো দেখা করেনি। নেভার এবার শুনে জেসিকাও তার শৈশবের স্মৃতি মনে করেছিল, যা সে তুলে নিয়ে সাইকিয়া স্ট্রিটের কাছে নিয়ে এসেছিল। তিনি নিশ্চিত ছিল যে এখানে একটি সত্তা আছে যে তার মন নিয়ন্ত্রণ করছে। শৈশবে জেসিকার মন নিয়ন্ত্রণ করেছিলেন এবং এখন তিনি অ্যালিসের মন নিয়ন্ত্রণ করেছেন। এটা জানার পর জেসিকা ও টাইলার তাদের বাড়ি খুঁজে পাননি। তারা স্প্রিং পিচে গিয়েছিলেন, যেখানে তারা জন সিনার ডিজাইনারের দেয়ালে একটি দরজা আঁকছিলেন। তার বাবা তাকে এটি করতে বলেছিলেন কারণ এটি করার পরে তার বিশ্বের দরজা খুলে যাবে। জেসিকা এবং টাইলার সেখানে পৌঁছানোর আগে অ্যালিস তার ভিতরে ছিল এবং অদৃশ্য হয়ে যায়। তাদের দুজনকে বাড়িতে কোথাও না পেয়ে পুলিশকে খবর দিতে হয়। পুলিশও অ্যালিসকে কোথাও খুঁজে পায়নি এবং টাইলার সমস্ত কিছু জেসিকার কাছে দোষারোপ করেছিল যে তিনি একজন ভালো মা হিসাবে প্রমাণিত হননি। এসব দেখে বৃদ্ধা তার ঘর থেকে বের হয়ে তাদের নিয়ে তার বাড়িতে আসেন। মনে হচ্ছিল যে কিছু সত্য জানে। তিনি তাদের বলতে শুরু করেছিলেন যে জেসিকা যখন ছোট ছিল তখন সেও অ্যালিসের মতো কথা বলছিলেন, যে তারও একটি ভালো বন্ধু আছে এবং সেই বন্ধুটিকে তার পৃথিবীতে নিয়ে যাবে। জেসিকার কথা শোনার পর এই বৃদ্ধ মহিলাটি তার জীবনের বহু বছর ধরে এই জিনিসটি নিয়ে গবেষণা করতে শুরু করেছিলেন যে আপনার সন্তানের কল্পনায় কে আছে এবং তারপরে তিনি কিছু প্রাণী, কিছু সত্তা সম্পর্কে জানতে পারেন যা শিশুদের কল্পনাকে খাওয়ায়। শিশুদের কল্পনা শক্তি ছিল তাদের শক্তি। এরা আসলে বিচরণকারী আত্মা যারা কল্পনার মাধ্যমে শিশুদেরকে তাদের বন্ধু বানায় এবং তারপর তাদের উদ্দেশ্যে পূরণ করে। এই সমস্ত আত্মা খারাপ নয়, কিন্তু কিছু আত্মা সময়ের সাথে সাথে বাচ্চাদের ছেড়ে চলে যায়। আবার কেউ কেউ তাদের পৃথিবীতে যেতেও চায় না। কিন্তু কোনো শিশু তাদের ফা থেকে বেরিয়ে গেলে তারা রেগে যায় এবং খুব খারাপ হয়ে যায়। আর জেসিকার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। যে আত্মা জেসিকাকে নিজের ভেতরে রেখেছিল, শেষ পর্যন্ত সেই আত্মা তার বাবা জেসিকার দ্বারা ধ্বংস হয়ে গিয়েছিল। আর এখন সেই আত্মার ক্ষুধা অনেক বেড়ে গেছে। সেই কারণে সে অ্যালিসকে তার সাথে ফাঁদে ফেলছে। শুধু তাই নয়, বহু বছর ধরে জেসিকারও অপেক্ষায় ছিলেন তিনি। সেজন্য তিনি এখনো জেসিকার কল্পনায় ছিলেন। জেসিকা এইসব শুনে তার বাড়িতে যায় এবং তার বেসমেন্টের দেওয়ালের জিনিসগুলি আবার রং করা শুরু করে এবং তিনি সেই সমস্ত জিনিস খুঁজে পান যা ডেবিকে ধ্বংস করার উদ্দেশ্য করা হয়েছিল। যখন সে একটি শিশু ছিল, পৃথিবীতে যাওয়ার আগে
আগে তার এই অবস্থা ছিল। এমনকি অ্যালিস এই শর্ত পূরণ করে সেখানে যান। জেসিকাকে তার মেয়ে অ্যালিসকে বাঁচাতে হয়েছিল এবং এটিও গুরুত্বপূর্ণ ছিল যে তিনি সেই আত্মার জগৎটি বুঝতে পেরেছিলেন। সে কারণেই সে বলে যে সমস্ত খারাপ জিনিস জেসিকা শেষ পর্যন্ত এনেছিল, তাকে নিজেকে আঘাত করতে হয়েছিল, যেটা সে ঠিক মতন করতে পারছিল না। এখানে টাইমলাইন তাকে খুব খারাপ ব্যক্তি বলে, যা জেসিকার হৃদয়ে আঘাত করে এবং শেষ কাজটিও সম্পূর্ণ হয়। মিশন শেষ হওয়ার সাথে সাথে দেয়ালে একটি ছোট দরজা উপস্থিত হয়েছিল এবং সেখানে হট্টগোল শুরু হয়েছিল। সেই দরজা খুলে গেল একটা নিষ্ঠুর পৃথিবী। সেই আত্মা বাস করে সেই একই জগতে। দুনিয়ার সাথে যা হয়েছে এই জন্য জগতের দরজা যেন বন্ধ না হয়। জেসিকা এখানে এসে টায়ার এবং জেসিকা অ্যালিসকে খুঁজতে চেয়েছিলেন। যদিও আমরা দেখতে পাই যে বৃদ্ধ মহিলা এখানে এসে খুব খুশি হয়েছিল, কারণ তিনি তার গবেষণায় বছরের পর বছর ব্যয় করেছিলেন এবং বছরের পর বছর গবেষণার পরেও অবশেষে তিনি এই কাল্পনিক জগতে পৌঁছেছিলেন। এখানে জেসিকা তার শৈশবের তৈরি একটি অঙ্কন দেখেছিলেন, যার একটি স্ক্রিনশট এখানে ধরা পড়েছে। পর্দায় জেসিকা সেই দিনটি দেখতে পান যখন তিনি এই কাল্পনিক জগতে আসতে চলেছেন। তার বাবা জেসিকাকে ভিতরে যাওয়া থেকে বাঁচিয়েছিলেন এবং যখন তিনি এই কাজটি করেছিলেন সেই সত্তাটি জোর করে জেসিকাকে তার জগতে টেনে নিয়ে যাচ্ছে। জেসিকাকে বাঁচানোর জন্য জেসিকার বাবা সেই সত্তার চোখের দিকে তাকালেন এবং এইভাবে তিনি অন্ধ হয়ে যান, কিন্তু তারপর কোনোভাবে সে জেসিকাকে বাঁচিয়ে সেই জগতের দরজা বন্ধ করে কালো গোলাপি করে দেয়, যার কারণে দরজা বন্ধ হয়ে যায়। এসব দেখে জেসিকা অনেক কেঁদেছিলেন। সে সবাইকে বলতো, তাই তাকে পাগল বলা হতো। তোমরা অন্য রুমে যাও, যেখানে তারা অবশেষে অ্যালিসের সাথে দেখা করবে। খুব সুন্দর একটা রুম। এই রুমটি অ্যালিসের কল্পনা হিসাবে সে ভাবছিল, এমনকি তার মা এখানে ছিল। জেসিকা একটা জিনিস খুঁজতে পেরেছিল যে এই পৃথিবীতে কল্পনা খুব শক্তিশালী। সে যা ভাবুক না কেন এখানেও একটা ঘটনা ঘটবে। সে কারণেই সে এখানে একটি দরজা তৈরি করে এবং জেসিকাকে সাহায্য করে, কারণ অ্যালিস এখান থেকে তার বাড়িতে ফিরে যেতে চেয়েছিল, কিন্তু সে পালিয়ে যাওয়ার আগে তার বাবা তাকে আরো দেখতে পায়। সে তাকে আক্রমণ করার আগে জেসিকা সেই দরজা থেকে অ্যালিস এবং টাইলারকে পাঠায় এবং এখানে আটকা পড়ে। এখন জেসিকা দরজা বন্ধ করে দিল যাতে অ্যালিস এবং টাইলারের কোনো বিপদ না হয় এবং সে নিজেই সেই দরজা থেকে বেরিয়ে যেতে শুরু করে, যেখান থেকে সে এই পৃথিবীতে এসেছিল। অবশেষে টাইলার পেন্সিলটি তুলে নিয়ে জেসিকাকে তার পিছনে সত্তার চোখে আঘাত করলো, যাতে সে তাকে আর অনুসরণ না করে এবং দ্রুত তার জগতে ফিরে আসে এবং তার জগতের দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পরে সেই বৃদ্ধা মহিলাও তার বাস্তব জগতে ফিরে আসেন এবং অবশেষে তাদের সকলকে রক্ষা করা হয়। এখন যেহেতু সবাই জেসিকার বাবার কথা জানতো, সবাই জেসিকার বাবার সাথে দেখা করতে যায়। এখন তার বাবা আগের চেয়ে ভালো হয়ে উঠেছে এবং এটা দেখে জেসিকা একটু অবাক হলো এবং হঠাৎ বুঝতে পারলো যে এই সব তার কল্পনা। সে যে এখনো সেই পৃথিবী থেকে বেরিয়ে আসেননি, আসলে সেই আত্মা ছোটবেলা থেকেই জেসিকার উপর রাগ করেছিল, কারণ সে তার কাছ থেকে পালিয়ে গিয়েছিল এবং সেই আত্মা জেসিকার উপর এই সমস্ত রাগ প্রকাশ করতে চলেছে। তাই তিনি অ্যালিস এবং টাইলারকে তার পৃথিবী থেকে যেতে দেন, কিন্তু জেসিকাকে সেখানে আটকে রাখেন এবং সেই সত্তা জেসিকাকে হুমকি দেয় যে আপনি যদি আপনার মেয়েকে জীবিত দেখতে চান তবে আপনাকে এখানে থাকতে হবে। জেসিকা শুধু কেঁদেছিল, কিন্তু তার আগে অ্যাঙ্গোলে এবং এনিসও জেসিকাকে বাঁচাতে এখানে এসেছিলেন। তারা জেসিকাকে এখান থেকে নিয়ে যাওয়ার আগে জনসি তার আসল দানব আকারে আসে, কিন্তু এবার তারা তিনজনই তার হাত থেকে পালিয়ে যথাসময়ে তাদের পৃথিবীতে আসে। তারা পৃথিবীতে আসার পর তাদের দ্রুত দরজা বন্ধ করে কালো রং করতে হয়েছিল, যাতে এই দরজাটি চিরতর বন্ধ হয়ে যায়। দরজার ওপাশে সেই সত্তা তখনও জেসিকাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। সে তাকে সম্মোহিত করছিল এবং এই জিনিসগুলি শেষ করার জন্য টাইলার এবং ডেলকে আটকে রেখে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। তারা তিনজনই দ্রুত এই বাড়ি থেকে পালিয়ে যায়। জেসিকার সামনে সেই বাড়িতে আগুন লাগানো হয়। সে তার ঘর বাঁচাতে কোনো অগ্নি নির্বাপককে ডাকে না, কারণ সে চেয়েছিল সেই কাল্পনিক জগৎ বন্ধ হয়ে যাক এবং সেই সত্তাটি মরে যাক। তার বাড়িতে এখন আগুন লেগেছে, তার থাকার কোনো জায়গা ছিল না। তাই রাতে সে জেসিকা, অ্যানিস এবং টাইলারের সাথে একটি হোটেলে আসে। তারা একটি বড় সমস্যা থেকে রক্ষা পেয়েছিল, তাই তারা খুব শিথিল ছিল। তার রাতও আরামে কেটে যায়। তারপরের সকালে সে জেসিকা, অ্যানিস এবং টাইলারের সাথে তার পুরনো বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা হোটেল ত্যাগ করার
আগে জেসিকা সেই বাবাকে আবার দেখতে পায়, অর্থাৎ জন সি অন্য একটি সন্তানের হাতে, যার অর্থ সেই সত্তা যে জন সি এখনো মারা যায়নি। তিনি তখনও শিশুদের কল্পনায় বেঁচে ছিলেন এবং শিশুরা তখনও তাকে ভয় পেত। আর এটা বলতে বলতে এই দৃশ্যের মাধ্যমেই গল্পের সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, যদি আপনাদের এই মুভি এক্সপ্লেন ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আরো অসাধারণ মুভি এক্সপ্লেনেশন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আমি আসছি আরেকটি কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।